নমস্কার। প্রথমেই বাবা বংশীধারী, বাবা মহাপ্রভু, মা শীতলা মাতা ও অন্যান্য সনাতনী হিন্দু ধর্মের ৩৩ কোটি দেবদেবীকে প্রণাম জানিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মাথায় আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের শিশু নাটক বংশীধারীর লীলা খেলা, মহামানবের মিলন মেলা। বিশেষ ঘোষণা, লোককাহিনী ও জনশ্রুতি সংমিশ্রিত নাটকটি রচনা করতে যারা বিশেষভাবে সাহায্য করেছেন তারা হলেন শ্যামসুন্দর নিবাসী মাননীয় প্রফুল্ল ঘোষাল মহাশয়, সিহাস নিবাসী মাননীয় কানাই পণ্ডিত মৃত্যুঞ্জয় প্রতিহার ও কাজল কৈবর্ত মহাশয়। তাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। নাটকটি এই মঞ্চে মঞ্চস্থ করতে বিশেষভাবে যারা উৎসাহিত ও সহযোগিতা করেছেন তারা হলেন আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রীকান্ত ঘোষ, কাঞ্চন চক্রবর্তী ও অনুপ পণ্ডিত মহোদয়। তাদের কাছেও আমরা সমানভাবে কৃতজ্ঞ। ঘোষণাটি শেষ হলো। চরিত্র পরিচিতি, কমলার ভূমিকায় অভিনয় করেছে আরাধ্যা ঘোষ। মাধু ও কালীর ভূমিকায় অভিনয় করেছে শ্রেয়সী ঘোষ। বাদল ও হারুর ভূমিকায় সৌমাল্য মণ্ডল। চম্পার ভূমিকায় আদ্রিতা চক্রবর্তী। যদুর ভূমিকায় আরাধ্যা মণ্ডল। জয়াবতীর ভূমিকায় অদিতি চক্রবর্তী। ছকুরাম মিশ্র অর্থাৎ পুরোহিতের ভূমিকায় শ্রেয়ান ঘোষ। বংশীধারীর ভূমিকায় অরুণাভ মালস। রচনা ভম্বল দাস, নির্দেশনা শশাঙ্ক ঘোষ, সহকারী নির্দেশনা শুভঙ্কর ঘোষ, পরিবেশনায় পদুমা কালীমাতা নাট্য সংস্থা, পরিচালনায় সিয়াস বাবা বংশীধারী মন্দির নির্মাণ কমিটি, অভিনয় পদুমা গ্রামের শিশু শিল্পীবৃন্দ, রূপসজ্জা পলি ঘোষ, সুমনা ঘোষ, পায়েল মালস, লক্ষ্মী মণ্ডল, বৈশাখী চক্রবর্তী, ময়না ঘোষ, সুস্মিতা চক্রবর্তী ও বৈশাখী মণ্ডল। অন্তর্দৃশ্য পরিচালনায় দেবজ্যোতি ঘোষ ও অঞ্জন ঘোষাল। আলো ও মঞ্চ গঙ্গাধর ডেকোরেটর। শব্দ মঞ্চমাতা সাউন্ড। শুরু করছি আজকের আকাঙ্ক্ষিত শিশু নাটক বংশীধারীর লীলা খেলা, মহামানবের মিলন মেলা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।
বলছি তোমরা আমার সঙ্গে নিয়ে যাবে। কে তুমি? কোথায় বাড়ি? আমার বাড়ি আগে ছিল বালসি, এখন রাঙামাটির গ্রাম, নাম বংশী। এই মনে হচ্ছে ছেলে ধরা আমাদের ধরতে এসেছে। হ্যাঁ ঠিক বলেছিস, চল চল সকলে ছুটে পালাই, চল চল চল। এই যে বাচ্চারা যেও না যা, এরা তো সব চলে গেল। খুব খিদেও পেয়েছে, কোথায় যাই দেখি ওই শিয়াসের মাঠে আল ভরে যায়। এখন শিয়াসের গিরিধারীকে তো জল বাতাসা খাওয়ালাম, এবার দেখি বাড়ি গিয়ে আমার ফুটকুড়ে কিছু জোটে কিনা। এই যে ঠাকুর মশাই, বলছিলাম যে আমার খুব খিদে পেয়েছে, তা তোমার বাড়িতে নিয়ে গিয়ে কিছু সেবা করাতে পারবে? আরে বাবা, তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। সেবা? বাড়িতে আমার নিজেরই কিছু জুটবে কিনা জানি না, আবার সেবা। যাই হোক, সামান্য কিছু সেবা দিলেই চলবে। এসো তবে, আমি ছকুরা মিশ্র, বাড়ির সামনেই পদুমা নামের তেঁতুল তলায়, দেখি কিছু জোটে কিনা। এসো। হ্যাঁ তাই চলো। হায় পড়া কপাল, আজ হাড়িতে দুটো ভুট্টা দানা ছাড়া আর কিছুই নেই। তাই কেঁদে কেঁদে বলি, হে ভগবান, তোমাকে যে আজ কি দিয়ে পুজিব জানি না। তোমায় কি দিয়ে
কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ, ফিরে এসেছো? আমি ওই মাধবের পূজা করছিলাম। কিন্তু ওকে, ও এক সাধু, আজ আমাদের বাড়িতে সেবা নেবে। তা জয়া, আজ বাড়িতে সেবা দেওয়ার মতো কিছু আছে তো? থাকার মধ্যে ওই দুটো ভুট্টা দাঁড়া পড়ে আছে, তা দিয়ে ওর কিভাবে সেবা নেবে শুনি? যদি হয় সুজন, তবে তেঁতুল পাতার নজন, তাই নয় কি? হা 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 হা। সে তো বটে বাবা, সে তো বটে। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি ওই ঘাটের বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ বাবা, তুমি বসো, আমিও হাত পাটা ধুয়ে আসি। এসে সকলে একসাথে বসেই সেবা হবে। যার এক লক্ষ এক মন, তার আর কি চাই তোর? ছোকুরাম, আমি এলাম, আমি এলাম, তথাস্তু। কি স্বামী, আসন খালি রে, সাধু বাবা গেল কোথায়? হ্যাঁ তাই তো, এ আসনেই তো বসেছিল, দেখি তো ওদিকটা। তবে কি সাধুর বেশে ঠাকুর আমাদের পরীক্ষা করতে এসেছিল? হায় হায়, এ কি হলো, এ কি হলো? হে দয়াল ঠাকুর, কোথায় চলে গেলে? হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের নিবেদন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি, ওই সারাটা জীবন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? জীবনে পেয়েছি যে সব, তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই?
সব তবু কি যে যেন নাই। কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পায়। আর কি তোমার সাথে, আর কি তোমার সাথে আমার হবে না মিলন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। পুরাণ কাঁদিস নে বাছা, ঠিকই ধরেছিস তোরা। আমি হলাম বংশীধারী, এতদিন ছিলাম রাঙামাটির গ্রামে, এখন তোর ভক্তিতে তুষ্ট হয়ে এখানেই এলাম। ঠিক আছে বাবা, তুমি আমার বাড়িতেই থেকো। না বাছা, আমি এখন যাচ্ছি সিয়াসের পঞ্চানা নাপিতের বাড়ি, কারণ তার বড্ড তার আকুল করা ডাক, আর সেখানেই আমি বংশীধারী নামে অধিষ্ঠান করব। সে কথা তুই তাকে বলে দিস বাছা। ঠিক আছে বাবা, আমি কাল সকালে আমি এখনই গিয়ে সব কথা খুলে বলে দেব। আর শোন, তুই ওখানে আমার পূজারি থাকিস বাছা, নইলে যে আমার পেট ভরবে না, পেট ভরবে না। তোতাস্তু। জয় বাবা বংশীধারী জয়, জয় বাবা বংশীধারী জয়। কি হলো তোমার, চিৎকার করে উঠলে কেন? ওই সাধু আসলে স্বয়ং বংশীধারী, তাই সে তো আমিও স্বপ্নে দেখেছি। তাই চলো চলো, এখনই সিয়াসের ওই পঞ্চান্ন নাপিতের বাড়ি গিয়ে সব কথা খুলে বলি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো, এখনই গিয়ে সব কথা বলি। সেই সকাল থেকে নদীর ওপারের বিহার থেকে হেঁটে আসি এই কাঁঠালটা বাবাকে দেব বলে। যাই হোক, বাঘপুকুর এসে গেছি, আর বেশি দূর নয়। চল মাধু, ওই বটগাছের তলায় বসে একটু জিরিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আমার আবার খুব জল তেষ্টা পেয়েছে। জল তেষ্টা? ওই তো স্কুলের কলটায় জল খেয়ে আয় না। কাঁঠালটা ততক্ষণ আমায় দে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই ধরো, আমি জল খেয়ে আসি। মাসি, ও মাসি, আমায় দুকুয়া কাঁঠাল দাও না, খাবো। আহা, কি আবদার, কাঁঠাল খাবো? এই ছড়া, এটা ঠাকুরের মানত করা কাঁঠাল, এটা তোকে দেয়া যাবে না। কেন কেন, আমাকে দুকুয়া দিয়ে বাকিটা দাও না, ঠাকুরকে দাও না। এই বিচ্ছু, তুই তোর বাবাকে কাঁঠাল কিনে আনতে বলবি। কাঁঠাল খাবে। আমরা বলে কত কষ্ট করে বংশীধারীর জন্য কাঁঠাল নিয়ে যাচ্ছি, আর ও বলে কিনা যা যা বাড়ি যা, বলছি বাড়ি যা। দিলে না তো, দিলে না তো। চল মাধু, এবার আমরাও চলে চল, পুজোর আগে পৌঁছতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো দিদি, তাই চলো। ওম বংশীধারী নমঃ, ওম বংশীধারী নমঃ, ওম বংশীধারী নমঃ। এই নাও ঠাকুর মশাই, আমার এই কাঁঠালটা বাবাকে দাও, আমার অনেক দিনের মানত করা কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ, দাও মা দাও, বাবাকে উৎসর্গ করি। ওম বংশীধারী নমঃ, ওম বংশীধারী নমঃ, ওম বংশীধারী নমঃ। এ কি অলৌকিক ব্যাপার হচ্ছে, কাঁঠাল যে ফিরে চলে আসছে। তাই তো, এ কেন হচ্ছে ঠাকুর মশাই? শোন ঠাকুরা, আমাকে কাঁঠাল থেকে ওই বাঘপুকুরে ওই
বেঁধেছিস। তোরা জানিস না আমি সব শিশুর মধ্যেই থাকি। শিশু হলো নররূপী নারায়ণ। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি, গিয়ে তাকে কাঁঠাল দিয়ে আসছি। বাবা, আমাদের খুব ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করো বাবা, ক্ষমা করো। চল আমরাও যাই এখন ওই বাঘপুকুরে। হায় রে, প্রতিদিন আমার জমির ছলা কে যে খেয়ে যাচ্ছে কে জানে। তবে বুঝলি চম্পা, আজ আমরা চোরকে হাতে নাতেই ধরবো। এই বাদলের জমিতে ছলা খাওয়া। শোনো তবে, আজ আমরা রাতে ওই তাল পুকুরের ঝোপের আড়ালে বসে থাকবো। ঠিক বলেছিস, চোর বেটা যখনই জমিতে নামবে তখনই আমরা ঘিরে ধরে ফেলবো। রাত তো দুবার হয়েই গেল, এখন চলো চুপিসারে বসি গে। তুই তাহলে লণ্ঠনা বলতেটা কমিয়ে দে, না হলে বেটা আলো দেখতে পাবে। হ্যাঁ, কমিয়েছি। এবার চুপটি মেরে বসে পড়ো। চম্পা, ঘের ওদিকটা ঘের বলছি, আর চোর বেটাকে ছাড়ছি না। তুমি ওই দিকটা ঘিরবে, কোনোভাবেই যেন না পালাতে পারে। এই ধরলাম, এই ধরলাম, এই ধরলাম, এই ধরলাম, এই আয় চম্পা, এ কি করলি? আজ হাতে না তো পেয়েও বেটা চলে গেল। কি আর হবে বলো, আজ আমাদের রাজ্যে গিয়ে মশা দালানোই হলো। কাজের নাম অষ্টরাম। তা লাভ নেই, চল বাড়ি চল। হ্যাঁ, তাই চলো, তাই চলো। আজ খুবই গরম, তাই ঘুম আসছে না। গরমে কি আর ঘুম হয়? নাও, তোমাকে আমি হাত পাখা করছি, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তাই করো, তাই করো, কারণ সকালে উঠেই তো আবার পূজোয় বেরোতে হবে। শকুরাম, বেটা খুব ঘুমাচ্ছিস না কেন বাবা? কি হয়েছে? আমার খড়ম পড়ে গেছে। খড়ম পড়েছে? তা কোথায় বাবা, কোথায় পড়েছে? বলছি শোন, ওই পদমা গ্রামের ঈশানে ঘোষালদের ছোলার খেতে আমার খড়ম পড়ে আছে। কাল সকালে গিয়ে নিয়ে আসিস কিন্তু। ঠিক আছে বাবা, আমি কাল সকালেই গিয়ে তোমার খড়ম নিয়ে আসবো। কি ব্যাপার, তোমার হঠাৎ ঘুম ভেঙে গেল যে? জানো জয়া, বাবা বোধহয় কলাই খেতে গিয়ে তাড়া খেয়েছে, তাই স্বপ্নে আমাকে কাল খড়ম করে আনার কথা বললো। হায় পড়া কপাল, বাবার কতই না লীলা দেখবো। বাবা আসলে ঘরে মাছ নাচুই পানি, এভাবেই চলে। জয় বাবা বংশীধারী জয়, জয় বাবা বংশীধারী জয়, জয় বাবা বংশীধারী জয়। চলো এখন আবার গিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, তাই চলো, তাই চলো। আমি আর সিয়াস কামে থাকবো না, আমার গাজনে বলিদান। না না, আমি চলে যাব, আমি চলে যাব। আমার গাজনে বলিদান। না না, আমি চলে যাব, আমি চলে যাব।
কে বাছাধন এখানে এমন গো হয়ে বসে আছো কেন? বেশ করেছি, তাতে তোমার কি? তাছাড়া তোমার চাদরে এত রক্তের দাগ কেন? আমি রক্তবাস সহ্য করতে না পেরে সিয়াস থেকে চলে যাচ্ছি। তার মানে তুমি কি আমাদের বংশীধারী? হায় প্রভু, আমি তোমায় চিনতে পারিনি। তুমি ফিরে চলো প্রভু, ফিরে চলো। আমি কথা দিচ্ছি তোমার গাজনে আর কোনোদিন বলিদান হবে না। আমিও কথা দিচ্ছি আমি আর পুকুর পেরিয়ে আর কোথাও যাব না। জয় বাবা বংশীধারী জয়, জয় বাবা বংশীধারী জয়। না, এই বটগাছটার তলায় একটু বিশ্রাম করে তবেই তো দুপুর যাব। পড়েছে পড়েছে, একটা মাছ পড়েছে। বাপরে মরে গেলাম, আর পাচ্ছি না, বাঁচাও, আর পাচ্ছি না। বাপরে মরে গেলাম, আর পাচ্ছি না। অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে, আর পাচ্ছি না। কি হয়েছে বাছা, তোমার কি হয়েছে? বাছা তোমার কি হয়েছে? আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আর পাচ্ছি না, বাঁচাও, আর পাচ্ছি না। বাপরে মরে গেলাম, আর পাচ্ছি না। কি হচ্ছে? পেটের যন্ত্রণা? তা কোথায় মাছ ধরতে গিয়েছিলি রে? আমি ওই পুকুরে। হাই হাই, এ কি করেছিস বাছা? ওটা তো বাবা বংশীধারীর পুকুর, ওর মাছ ধরেছিস তুই? সর্বনাশ, এখন কি হবে? ও কি এসব জানে? যাই হোক, একটা উপায় বলো ঠাকুর মশাই। শোনো শোনো শোনো, তোমরা যে হোক ওই মাছকে ওই পুকুরের জলেই ফেলে ওই পুকুরের জল নিয়ে এসে ওর মুখে মাথায় দাও, তাহলে ও সুস্থ হয়ে উঠবে। এই যাই গেলাম, আর পাচ্ছি না, মাছটা নিয়ে গিয়ে ওই জলে ফেলে একটু জল নিয়ে আয় তো। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বাপরে মরে গেলাম, আর পাচ্ছি না, বাঁচাও, আর পাচ্ছি না। থাম, ওই তো দাঁড়া বাছা, থাম, ওই তো জল আনতে গেছে, এখনই চলে আসবে। এই নাও দিদি, জল এনেছি। হ্যাঁ হ্যাঁ, দে দে, এই নে জল খা। একটু ভালো হয়েছে। জয় বাবা বংশীধারী জয়, জয় বাবা বংশীধারী জয়। এ তো বংশীধারীর লীলা খেলায় যেন মহামানবের মিলন মেলা। ওই তো আর এক মহামানব আসছে মনে হয়। হ্যাঁ তাই তো, তাই তো। এখন মহামানবের আবির্ভাব। অবাক হয়ে গেলি নাকি রে শালা? অবাক হয়ে গেলি নাকি? অবাক হওয়ার কিছু নাই রে, অবাক হওয়ার কিছু নাই। তোমাদের সিয়াসে ওই মিশন আছে না, ওই মিশনে তোদের মা বললো যে বংশীধারী মন্দির অভিষেক হচ্ছে, তার কথা শুনেই তো শরীর ধারণ করে পায়ে পায়ে চলে এলুম গো, পায়ে পায়ে চলে এলুম। বাবা 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 বংশীধারী লীলায় কত লোক এসেছে গো, কত লোক এসেছে। দেখো দেখো, এসব দেখলে যে লোক শিখতে হয় গো, লোক শিখতে হয়। আবার দুপুরেও কত মানুষ বংশীধারীর প্রসাদ খেয়ে তুষ্ট হয়েছে বলতো। বাহ, কিন্তু এত বড় কাজ
যারা করলো, মানে শ্রীকান্ত, কাঞ্চু, পল্টু, শক্তি, রবি, কার্তিক, আরও অনেকে, এদের নিঃস্বার্থ পরিশ্রমের ফলেই তো আজ 400 বছরের বংশীধারীর মন্দির আবার নতুন করে হলো গো, আবার নতুন করে হলো। আর তাদের, এদের যেমন মহান হৃদয় যাদের, তাদের দ্বারা তো মহান কাজই হবে গো, তাদের দ্বারা যে মহান কাজই হবে। আমার নরেন যেমন গোটা বিশ্বের কাছে, আমার বিশ্বের কাছে আমাদের তুলে ধরেছে, তেমন তোরা তো তারই অনুগামী রে, তোরা তো তারই অনুগামী। বাবা বংশীধারী তোদের মঙ্গল করু, তোদের মঙ্গল করু। তাই সকল মানুষকেই বলছি, মহৎ কাজের জন্যে তোমরা এগিয়ে যাও, নিজেদেরকে বিলিয়ে দাও, দেখবে মুক্তি পাবে গো, মুক্তি পাবে। কর্ম না করলে ধর্ম হয় না গো, ধর্ম হয় না। তাই তো মা যুগে যুগে এমন মানুষদের পাঠিয়ে কাজ করিয়ে নেয় গো, কাজ করিয়ে নেয়। জয় বাবা বংশীধর, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। এই নাও ঠাকুর, একটু মিষ্টি মুখ করো। হ্যাঁ, আবার মিষ্টি মুখ? তোরা আবার সেই গিরিশের মতো করবি না তো? অমন ফুলকো ফুলকো লুচি মাত্র 1.5 খানা খেয়েছি, অমনি পাত থেকে টেনে তুলে দিলে গা, পাত থেকে টেনে তুলে দিলে, আর খাওয়া হলো না, আর খাওয়া হলো না। দে, তবে দিচ্ছি যদি দে। এই মিষ্টি আমি একা কেন খাবো গো, আমি একা কেন খাবো? আমার বংশী আছে, আমার কালী আছে। আয় বাবা বংশীধারী, আয় মা ভবতারিণী, আয়, সকলে মিলে একসাথেই মিষ্টি খাবো। আয় বাবা বংশীধারী, আয় মা ভবতারিণী। এসেছিস, এসেছিস মা, এসেছিস বাবা বংশীধারী। এই নে মিষ্টি খা মা, এই নে মিষ্টি খা মা, মিষ্টি খা। এই রে বাবা বংশী, মিষ্টি খা রে, মিষ্টি খা। এই তো আমিও খেলাম। আজ বংশীর লীলা খেলায় যেন মহামানবের মিলন হয়ে গেল গো, যেন মহামানবের মিলন হয়ে গেল। যেই বংশী সেই কালী, যেই কালী সেই কালা, যেই রাম সেই রহিম, কালী খ্রিস্ট আল্লাহ সবই এক গো, সবই এক। মা সকলের মঙ্গল করিস মা, সকলের মঙ্গল করিস। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं सुरारिदैत्यनाशकम् शापुष्टकामदं महिषुहारहारकम् सत्मरूपतत्तकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम्
येन कर्म पापपुण्यतारतम्य साधनम् बुद्धिभाष साक्षी रूप सर्वकर्म भासनम् तं नमामि देव रामकृष्णमीश्वरम् सर्वजीव पापनाशकारणं भवेश्वरम् स्वीकृतं च गर्भवासदेवदानमीदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देव रामकृष्णमीश्वरम् বংশী